নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আজকে হচ্ছে বছরের শেষ পোর্টাল, অর্থাৎ 12-12 পোর্টাল। এই পোর্টাল নিয়ে ভিডিও করবার জন্য বা পোর্টাল নিয়ে কিছু জানাবার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছো। তো আজকে আমি এই ভিডিওর মারফতে বা এই অনুষ্ঠানের থ্রু আমি জানাচ্ছি পোর্টাল কি, বা এই পোর্টালের দিন কি করলে মনস্কামনা পূর্ণ হয়। পোর্টাল, যে কোনো পোর্টালই হচ্ছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো বাকি পোর্টালের মতন আজকের এই 12-12 পোর্টালটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল। তো এই যে 12-12 পোর্টাল কিরকম ভাবে, আজকে হচ্ছে কত তারিখ? 12 তারিখ। আজকে হচ্ছে কত? 12 তারিখ। আবার মাস হিসাবে যদি দেখি তাহলে আজকে কিন্তু সেই 12 মাস, অর্থাৎ ডিসেম্বর মাস। তাহলে কি হলো? 12-12 পোর্টাল। তো এই পোর্টালের দিন কি করলে নিজের মনস্কামনা পূর্ণ হবে বা কি করা উচিত, সেই নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলবো, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও। আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। চলো আসা যাক মেইন আলোচনায়। পোর্টাল, এই যে 12-12 পোর্টাল, এটা কিন্তু একটা খুব এনার্জেটিক দিন, বা বলতে পারো একটা খুব পজিটিভ দিন। তো আমাদের জীবনে এই পজিটিভ দিনগুলোকে আমরা কোনোদিনই হারাতে চাই না, বা এই পজিটিভ দিনগুলোতে পজিটিভ কিছু আমরা অবশ্যই করে নিতে চাই, দিনটাকে নষ্ট না করে। তো যে কোনো মনস্কামনা, সেটা হতে পারে চাকরির মনস্কামনা, সেটা হতে পারে প্রেমের জন্য কোনো মনস্কামনা, অর্থাৎ প্রেমের ব্রেকআপ হয়েছে সেই জায়গা থেকে তাকে ফিরে পেতে চাইছো। হতে পারে তুমি কোথাও ভালো একটা ইন্টারভিউ দিতে চাইছো, সিলেক্ট হতে চাইছো। যে কোনো মনস্কামনা, বা হতে পারে তোমার বিবাহিত জীবনে অশান্তি চলছে, সেই জায়গাটা ঠিক করে নিতে চাইছো। তো আজকের এই দিনটা এমন একটা দিন যেখানে তুমি একাধিক মনস্কামনা একসাথে তুমি পে করতে পারো, অর্থাৎ পেয়েও যেতে পারো। মানে তুমি একসাথে একাধিক মনস্কামনা তুমি পে করবে এবং সেই মনস্কামনাগুলো তোমার খুব তাড়াতাড়ি সফলও হয়ে যাবে। তো আগে বোঝাই এই যে পোর্টালটা, এর এনার্জিটা কি। এই যে 12 মানে প্রথম 1, 2 and 12, এই যে 1 মানে হচ্ছে সান এনার্জি, অর্থাৎ 1 হচ্ছে টোটালটাই সান এনার্জি। আর 2 হচ্ছে বলতে পারি মাদার এনার্জি বা মাদার আর্থ। ঠিক আছে, আমাদের সান এনার্জি হচ্ছে এই যে আমাদের দেহের 7টা যে চক্র, হাফ পজিশন, ওপর থেকে হাফ পজিশন হচ্ছে সান এনার্জি, আর নিচের পজিশন হচ্ছে মাদার আর্থ। অর্থাৎ আমাদের জীবনে কিন্তু এই দুটো এনার্জি অবশ্যই প্রয়োজন, এবং এই দুটো এনার্জি দিয়ে আমরা কিন্তু অনেক কিছু জয়ও করতে পারি। প্লাস 12 মানে 1:2+2, আবার 1+2 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 6। এটা কিন্তু আবার শুক্রের এনার্জি হয়ে যাচ্ছে। অর্থাৎ শুক্র থেকে আমরা কি পেতে পারি? শুক্র থেকে সুখ, স্বাচ্ছন্দ্য, প্রেম, ভালোবাসা, এগুলো কিন্তু আমরা শুক্র থেকে পেতে পারি। এরপরেও আর একটা ভালো ভাইটাল এনার্জি যেটা আসছে সেটা হচ্ছে 1+2, অর্থাৎ দেবগুরুর এনার্জি। মানে এদিকে সান এনার্জি, মাদার আর্থ এনার্জি, দেবগুরুর এনার্জি উইথ শুক্রের এনার্জি, চারটে বড় বড় এনার্জি কিন্তু আজকে আমাদের মধ্যে রয়েছে। তো এই এনার্জিগুলোকে কাজে লাগিয়ে আজকে আমাদের মনস্কামনা পূর্ণ করতে হবে। কিভাবে করব? আমরা যে কোনো অ্যাফার্মেশন করতে পারি, যেটা হচ্ছে তেজপাতার মধ্যে ধরো লিখলাম যে আমার এই ইচ্ছাটা দরকার, নাম লিখে নিলাম, নিজের নামটা লিখে তলায় আমার এই ইচ্ছাটা দরকার, তার তলায় লিখলাম থ্যাঙ্কস গড বা ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর, লেখা হয়ে গেল। বা থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, যে যেরকম খুশি লিখতে পারো। মানে তোমার একটা ইচ্ছা আছে, তেজপাতার উপরে লাল কালি দিয়ে তোমার নামটা লিখলে তেলা দিকটা, তার তলে তোমার ইচ্ছাটা লিখলে, লিখে থ্যাংক ইউ, ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ ঈশ্বর লিখতে পারো, বা থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্সও লিখতে পারো 3বার। লিখে তেজপাতাটা পুড়িয়ে ছাইগুলো হাতে নিয়ে খোলা আকাশে উড়িয়ে দাও। আবার জলের দিকে তাকিয়েও করতে পারি। জলের বোতলের সামনে একটা ইচ্ছা, বারবার বললাম, জলটা খেয়ে নিলাম, বারবার বললাম, জলটা খেয়ে নিলাম, বারবার করতে পারি। এইগুলো করবার জন্য না কোনো অশৌচ, কালা অশৌচ, প্রিয়েত, কোনো কিছু বাধা নিষেধ নেই। যে যেরকম পজিশনে আছো সে সেরকম পজিশনে এটা করতে পারো। মেয়েদের শরীর খারাপ অবস্থাতেও করতে পারো। তবে আজকের দিনটাকে কেউ কিন্তু নষ্ট করো না। অনেক রকম টোটকা করেছো, অনেক রকম ক্রিয়া করেছো, কিছুতেই কাজ হচ্ছে না। আজকে কিন্তু এই এনার্জিটাকে কাজে লাগিয়ে সেই কাজটাকে গুছিয়ে নাও বা দখল করে নাও। ঠিক আছে, আর একটা আমরা করতে পারি, খাতাতে লাল কালি দিয়ে লিখতে পারি
একটা ইচ্ছা লিখলাম হয়তো ধরো 28 বার, আবার আর একটা ইচ্ছা লিখলাম 28 বার, এইভাবে আমরা লিখতে পারি। একসাথে 3, 4, 5টা ইচ্ছাও আমরা কিন্তু আজকের ডেটে পূরণ করতে পারি। অনেক কিছু করেছি, কাজ হচ্ছে না, হয়তো আমার ভালোবাসার মানুষ চলে গেছে, কিছুতে ফেরত আসছে না, সে কিছুতে কথা বলছে না, সেটাও লিখতে পারি। কিন্তু যখনই আমরা এনার্জিটা দেবো, জলে দিই বা তেজপাতার মধ্যে লিখি বা খাতায় লিখি, আমরা কিন্তু পজিটিভ থিঙ্কিং, অর্থাৎ প্রেজেন্ট, মানে সেটা হয়ে গেছে, ওটা হয়ে যাক, বা ও আমার সাথে ফোনে কথা বলুক, বা আমি ইন্টারভিউতে দিতে যাচ্ছি যেন চাকরিটা হয়ে যায় না, আমি ইন্টারভিউ দিয়েছি, আমার চাকরিটা হয়ে গেছে। ও এখন আমার সাথে ধরো কথা বলছে না, তোমার সাথে, তোমার ভালোবাসার মানুষ, ও আমার সাথে এখন ভালোভাবে কথা বলছে, আমাদের সম্পর্কটা সুন্দর হয়ে গেছে। এইরকম ভাবে, মানে সবকিছু কিন্তু প্রেজেন্ট, পাস্ট দিয়ে বা হবে এরকম ভাবে কিছু করবে না, করো। খুব এনার্জেটিক একটা দিন, আশা করছি সবাই সফল হবে, এবং যেভাবে বললাম সেভাবে করো। বুঝতে অসুবিধা হলে সরাসরি ফোন করে জেনে নিই। জয় মা তারা, জয় গুরু বামদেব।